সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১,০০০ ফুট উপর দিয়ে একটি উড়োজাহাজ চলছিল। কানাডার অন্টারিও প্রদেশের রেড লেকের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎই জ্বালানি শেষ হয়ে যায়। ঘোর বিপদে পড়েন ক্যাপ্টেন সহ অন্য পাইলট। কি হয়েছিল তারপর? উড়োজাহাজটির চালকেরা কিভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন? বাঁচাতে পেরেছিলেন কি ৬৯ আরোহীর প্রাণ? টান টান উত্তেজনায় ভরপুর আর শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতি সামাল দিতে হয়েছিল কানাডার একটি উড়োজাহাজের পাইলট ও তার সহকর্মী ফার্স্ট অফিসারকে। সেই ভয়াবহ তারিখটি ছিল ১৯৮৩ সালের ২৩ জুলাই। সেদিন হঠাৎই মাটি থেকে ৪১,০০০ ফুট উপরে জ্বালানি ফুরিয়ে যায় এয়ার কানাডা 143 ফ্লাইটটির। উড়োজাহাজটির পরিচিতি ছিল গিমলি গ্লাইডার নামে। অন্টারিওর রেড লেকের উপর দিয়ে উড়ে যাওয়া ফ্লাইটটির গন্তব্য ছিল এডমন্টন আন্তর্জাতিক বিমানবন্দর। মাঝে স্টপ ওভার ছিল অটোয়া ম্যাকডোনাল্ড আন্তর্জাতিক বিমানবন্দর। তবে এই বিমানবন্দর থেকে জ্বালানি নেওয়ার কথা ছিল না। অটোয়া থেকে উড়ে আসা উড়োজাহাজটি মন্ট্রিল ডরভাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে ফ্লাইটটির দায়িত্ব নেন ৪৮ বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট বব পিয়ারসন। তার সহকারী ছিলেন ৩৬ বছর বয়সী ফার্স্ট অফিসার মরিস কুইন্টাল। ক্যাপ্টেন পিয়ারসন ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এক উড়োজাহাজ চালক। ১৫,০০০ ঘন্টারও বেশি সময় ধরে উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতা ছিল তার। কুইন্টালও কম যান না, ৭,০০০ ঘন্টার বেশি সময় আকাশযান চালানোর অভিজ্ঞতা ছিল তার। উড়োজাহাজ টেক অফ করার পর রাত ৮টার দিকে হঠাৎ করে ককপিটে বেজে ওঠে সতর্কীকরণ বিপদ সংকেত, যার অর্থ খুব শীঘ্রই উড়োজাহাজের বাম দিকের ইঞ্জিনের জ্বালানি ফুরিয়ে যেতে পারে। জ্বালানি পাম্পে কোনো ত্রুটি রয়েছে মনে করে পিয়ারসন ওই পাম্পটি বন্ধ করে দেন। জ্বালানি পাম্পগুলো কাজ না করলেও মাধ্যাকর্ষণ শক্তির ফলে বিমানের ২টি ইঞ্জিনে জ্বালানি সরবরাহ অব্যাহত থাকে। এটি ভেবেই জ্বালানি পাম্প বন্ধ করে দিয়েছিলেন পিয়ারসন। বিমানের প্রধান যন্ত্রাংশের ত্রুটির কারণে বিমান জ্বালানির পরিমাণ কত ছিল তা জানার কোনো সুযোগ ছিল না। উড়োজাহাজে যে কম্পিউটার জানান দেয় ওড়ার জন্য পর্যাপ্ত জ্বালানি রয়েছে কিনা, সেই কম্পিউটারেই ত্রুটি দেখা যায়। বিমানটি ওড়ার আগেই সেই ত্রুটির কথা জানতেন ক্যাপ্টেন ও তার সহকারী। নির্দিষ্ট গন্তব্যে অবতরণের পর ওই ত্রুটি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও ভেবেছিলেন তারা। উড়োজাহাজের জ্বালানি তো ঠিক পরিমাণে ছিল, শেষ হওয়ার কথা তো নয়। তারপরও শেষ হলো কিভাবে? আসলে জ্বালানি পরিমাণ কিলোগ্রামের পরিবর্তে পাউন্ডে গণনা করা হয়েছিল। বিমানবন্দরের কর্মীদের হিসাবের ভুলে বিমানে অর্ধেকেরও কম জ্বালানি ভরা হয়েছিল। যেটুকু প্রয়োজন তার অর্ধেক জ্বালানি নিয়ে উড়লে কি অবস্থা হতে পারে তারই জ্বলন্ত উদাহরণ AC-143 ফ্লাইটটি। এদিকে উড়োজাহাজটি বাম দিকের ইঞ্জিনে জ্বালানির ঘাটতির কারণে বিপদ সংকেত বেজে ওঠার একটু পরেই ডান দিকের ইঞ্জিনেও বিপদ সংকেত বাঁচতে থাকে। মুহূর্তের মধ্যেই বাম দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। বাম দিকের ইঞ্জিনটি আবারও চালু করার চেষ্টা করেন ক্যাপ্টেন। এ সময় বন্ধ হয়ে যায় ডান দিকের ইঞ্জিনটিও। ককপিটের বেশিরভাগ যন্ত্র বিকল হয়ে পড়ে। তারপরও উড়োজাহাজে কয়েকটি ব্যাটারি চালিত যন্ত্র কাজ করার কারণে অব্যর্থ মৃত্যুর কবল থেকে বাঁচার একটু আশা দেখতে পান ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার। দ্রুত সিদ্ধান্ত নেন তারা মাত্র একটি ইঞ্জিনের মাধ্যমে বিমান অবতরণ করাবেন। যে কথা সেই কাজ। কোনো রকমে একটু নিয়ন্ত্রণে আনার পর ক্যাপ্টেন পিয়ারসন এবং কুইন্টাল উড়োজাহাজটিকে উইনিপেগ বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই বিমানবন্দরের দিকে উড়োজাহাজের মুখ ঘুরিয়ে নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন ক্যাপ্টেন পিয়ারসন ও তার কো পাইলট। উড়োজাহাজটি যখন ঠিক রানওয়ের কাছাকাছি এসে পৌঁছায় ঠিক তখনই সেটি পুরো বিকল হয়ে পড়ে আর দ্রুত গতিতে নামতে থাকে নিচের দিকে। গতি কমানোর জন্য কৌশল প্রয়োগ করাও সম্ভব নয় বলে দ্রুত গতিতে রানওয়েতে কার্যত আছড়ে পড়ে বিমানের চাকা। বেশ কিছুক্ষণ ঘষতে ঘষতে রানওয়ে ধরে এগোতে থাকে বিমানটি। তারপর বেশ খানিকটা দূরে গিয়ে থেমে যায়। তবে প্রচণ্ড গতিতে রানওয়েতে আছড়ে পড়ায় ভেঙে যায় উড়োজাহাজ অবতরণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সামনের চাকা। উড়োজাহাজটিতে ৬১ যাত্রী এবং ক্যাপ্টেন ফার্স্ট অফিসার সহ আরও ৮ জন কর্মী ছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই ঘটনায় মাত্র ১০ আরোহী আহত হলেও বেঁচে যায় সবাই।